করে বুড়ো হয়ে যাব, পুট করে মরে যাব। তার চেয়ে বরং চ্যাক করে রুকস্যাকের স্ট্রেপটা টেনে স্যাট করে জুতোটা বেঁধে টুক করে বেরিয়ে পড়ব। কখনো সাই সাই করে হাঁটবো, কখনো কুটুস কুটুস করে ন্যাদোষের মতো হাঁটবো, কখনো খিলখিলিয়ে দাঁত কেলিয়ে দৌড়বো, কখনো জিব্বার করে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে হামাগুড়ি দেব, কখনো খসখস করে চকচকে টাকা গুনে ফ্লাইটের টিকিট কাটবো, কখনো ঝনঝন করে খুচরো কয়েন গুনে ডিম পাউরুটি খেয়ে রাত কাটাবো, ঝপাং করে পাহাড়ি নদীতে ঝাঁপ দেব, ধপাস করে বরফে আছাড় খেয়ে কুমড়ো পটাশ হব, হয়তো কোনো বড় রেস্টুরেন্টে কালো স্যুট আর পালিশ করা ট্যান রঙের ব্রাউজ বুট পরে নাইফ ফগে টাংটুং আওয়াজ করে ইটালিয়ান ডিশ খাবো। 24 ঘন্টা পরই কাদামাখা হাইকিং শু আর ঘেমো হাফ প্যান্ট পরে কোনো অজানা পাহাড়ি গ্রামে বসে চোচো করে রক্সি তংবা খেতে খেতে হিমালয়ের সাথে ছুকছুকু প্রেম করব। I don't want to die with huge bank balance. I want to die with golden memories. একদিন হসপিটালের বেডে শুয়ে থাকবে শরীরটা, হাজার একটা নল এঁকে বেঁকে প্রবেশ করবে সেই শরীরে। একটা ডিজিটাল স্ক্রিন সামনে মেপে যাবে হৃদস্পন্দন, 55, 48, 35, 21, বিপ বিপ বিপ। একটা না একটা বেসুরো আওয়াজ, সেলাইন আর ইঞ্জেকশনের গন্ধে ভরা সেই 8x8-এর 4 দেওয়ালের মধ্যে থাকা শরীরটা হেই যায় কি সেই যায়। প্রিয়জনদের ব্যাকুলতা, নার্সদের অস্থিরতা, চাপা কান্নার রোল, কিন্তু শরীরটা এর কিছুই আন্দাজ করতে পারবে না। জীর্ণ চেহারা, শুকিয়ে যাওয়া মুখ, মাঝে মাঝে কেঁপে উঠবে একটা দুটো আঙুল। সারা শরীরে যন্ত্রণার ছাপ সুস্পষ্ট, অথচ সে শরীরের ঠোঁটে কোনো যন্ত্রণাও থাকবে না, বরং লেগে থাকবে একটা মৃদু হাসি। কেন? কেউই কিছু ঠাহর করে উঠতে পারবে না। ঠাহর করতে গেলে পৌঁছতে হবে তার বন্ধ দু চোখের ভেতরে। সেখানে পৌঁছলে দেখা যাবে জীর্ণ সে শরীরটা বসে আছে একটা পাহাড়ি হোমস্টের বারান্দায়, যেখানে সে গেছিল তার যৌবনকালে, ওই যখন বছর 30 বয়স। সে হোমস্টের বারান্দা থেকে চোখ মেললেই বিস্তৃত ভ্যালি, সবুজ পাহাড়, পাহাড়গুলোর পাদদেশে ঘন সবুজের জঙ্গল, সারি সারি পাইন গাছ উঁকি মেরে তাকিয়ে আছে। পাইনের জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। কুয়াশা ঢুকে সে রাস্তায় বিছিয়ে দিয়েছে মায়ার চাদর, ভালোবাসার রং। নাম না জানা পাখির গান শোনা যায় সেদিক থেকে। পাশ দিয়ে তিস্তা বয়ে যায় তীর তীর করে। তিস্তার বয়ে যাওয়ার আওয়াজের মধ্যে যে সুর আছে তা পৃথিবীর কোনো গায়কের আয়ত্তে নেই। দূর উঁচু পাহাড় থেকে কে যেন বাঁশি বাজায়। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে। দূরের বাড়িগুলোতে একটা একটা করে আলো জ্বলে ওঠে। সেদিকে তাকালে মনে হয় মানুষ বৃথায় মাটির নিচে হিরে খুঁজে মরে। ঠিক তখনই একটা শান্ত হিমেল বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাবে সে জীর্ণ শরীরের সমস্ত ক্ষত দাগ আর যন্ত্রণাগুলোকে। ধীরে ধীরে সে শরীর ফিরে পাবে তার যৌবন। শুকিয়ে যাওয়া মুখ, ঝরে পড়া গাল, ভেঙে যাওয়া চিবুক, শরীরে অসংখ্য নলের দাগ কে যেন জাদু বলে ঠিক করে দেবে এক লহমায়। একটা বছর 30-এর মানুষ এক মুখ মুগ্ধতা নিয়ে বসে থাকবে সে বারান্দায়। আবার আর এদিকে ঠিক তখনই আস্তে আস্তে থেমে যাবে মনিটরের স্ক্রিন আর একটানা বিপ বিপ বিপের বেসুরো আওয়াজ। পৃথিবীর সব থেকে মধুর সমাপতন।